স্বপ্নে ফুল দেখলে কি হয়? স্বপ্নে রকমারি ফুল দেখা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ-শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে? দর্শক, বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম তা'বিরুর রুইয়া সহ আরও বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি নিবেদন থাকবে। আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, সুলেমানি খাবনামার ভিতরে উল্লেখ করা হয়েছে, স্বপ্নে যদি কেউ ফুল দেখে তাহলে সেটা দুইটা জিনিস বোঝা যায়। এক নম্বর হলো আল্লাহ তাআলা সেই মানুষটাকে সুখী বানাবেন। সে জীবন চলার পথে বাঁকে বাঁকে সুখপ্রাপ্ত হতে থাকবে। যেখানেই যাবে সেখানেই দেখবে সুখ শান্তি তার জন্য সমৃদ্ধ হয়ে আছে। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে এটা কিন্তু অত্যন্ত ভালো একটি দিক, যে সুখ শান্তি পাওয়া জীবনে। সেটা তার শিক্ষা জীবনে হতে পারে, কর্মজীবনে হতে পারে, দাম্পত্য জীবনে হতে পারে। যে কোনো লাইফে সে সুখী হবে এমনটাই বোঝা যায় স্বপ্নে ফুল দেখলে। দ্বিতীয় নম্বর হলো যে সে তার মনের মানুষকে কাছে পাবে। অর্থাৎ সে যাকে পছন্দ করে, সে যাকে ভালোবাসে, মহব্বত করে, সেই মানুষটাকে অতি দ্রুত তার সাথে সাক্ষাৎ হবে, সেই মানুষটাকে সে খুব কাছে পেয়ে যাবে এমনটা বোঝা যায়। সেটা তার মা হতে পারে, তার বাবা হতে পারে, তার বোন হতে পারে, ভাই হতে পারে, বা রিলেটিভদের মধ্যে থেকে যার সাথে তার বা খুব ক্লোজ বন্ধু হতে পারে, ফ্রেন্ড সার্কেলদের মধ্যেও হতে পারে। যে কোনো যার সাথে তার বেশি ভালো সম্পর্ক, সেই মানুষটাকে সে খুব কাছে পাবে এমনটা বোঝা যাচ্ছে। তবে ইসলাম আর ফালনামা গ্রন্থে বলা হয়েছে যে স্বপ্নে ফুল দেখার আরেকটি লক্ষণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানুষটাকে জনপ্রিয় করে তুলবেন। অর্থাৎ প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসবে, প্রতিটা মানুষের মুখেই তার কথা শোনা যাবে। সব মানুষ তাকে স্নেহ করবে, যারা মহব্বত করে তারা মহব্বত করবে, যারা সম্মান করে তারা সম্মান করবে। অর্থাৎ সে জনপ্রিয় হয়ে উঠবে। সুবহানাল্লাহ। তাহলে এটাও কিন্তু অত্যন্ত ভালো দিক। ফুল দেখার কয়েকটি ব্যাখ্যার কথা উল্লেখ করেছি, প্রত্যেকটা ব্যাখ্যাই কিন্তু অত্যন্ত ভালো, ফলপ্রসূ এবং আমাদের জন্য পজিটিভলি। সুতরাং কখনো এই ধরনের স্বপ্ন দেখে আমরা ভীতিসন্ত্রস্ত হব না, আতঙ্কিত হব না। স্বপ্ন দেখে আমরা ছোটাছুটি করি, এর কাছে তার কাছে যাই, যে ভাই এটার ব্যাখ্যা কী হবে, এটার ব্যাখ্যা কী হবে। যে যা পারে ভুলভাল ব্যাখ্যা করে দেয়, সেগুলো কিন্তু আমাদের জন্য বাস্তব হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে স্বপ্নের কথা কখনো কাউকে বলবে না। কেন? ফাইন্না রুইয়া তাকাউ আলামাতু আব্বার। যে ধরনের ব্যাখ্যা করা হয় সে ধরনের ফল কিন্তু হয়ে যেতে পারে। সেজন্য খারাপ যদি কেউ করে ফেলে তাহলে কিন্তু আপনার স্বপ্নের ব্যাখ্যা খারাপ দিকে চলে যাবে। সেজন্য খুব সাবধান থাকবেন।